নমস্কার। শুরু করছি আজকের আলোচনা। ঠাকুরের কৃপায় বহু প্রার্থিত অলৌকিক অনুভূতিতে অধিকারী হইলেও রাখালের মনে একটা অতৃপ্তি রহিয়া গেল। তিনি চাহেন ইচ্ছা মাত্র ভগবদ্ভাবে বিভোর হইয়া নানাবিধ দর্শনাদিতে সময় অতিবাহিত করিবেন। অপরের এরূপ হয়, তাহার কেন হইবে না? সুতরাং একদিন ঠাকুরকে বলিলেন, কই আমার তো ওদের মতো কোনো দর্শনাদি হয় না। ঠাকুর বলিলেন, একটু ধ্যান জপ নিয়মিত করলে এরকম দর্শন হয়। তাহার কথায় রাখাল সাধনে প্রবৃত্ত হইলেন, কিন্তু প্রথমত উহাতে কোনো রসবোধ না হওয়ায় সাধনে শৈথিল্য দেখা গেল। ঠাকুর ইহা লক্ষ্য করিয়া বলিলেন, খুব রোগ চাই, তবে সাধনা হয়। অতঃপর একনিষ্ঠ সাধক রাখাল একদিন ঠাকুরের সহিত কালী মন্দিরে গিয়াছেন। ঠাকুর গর্ভ মন্দিরে উপবেশন করিলে তিনি নাট মন্দিরে বসিয়া জপ করিতে করিতে দেখেন, সহসা গর্ভ মন্দির অপরূপ আলোকে উদ্ভাসিত হইয়া উঠিয়াছে এবং ক্রমে সেই তীব্র স্নিগ্ধ জ্যোতি মন্দির দ্বার অতিক্রম পূর্বক তাহারই দিকে অগ্রসর হইতেছে। ভীতচকিত রাখাল অমনি আসন ছাড়িয়া দ্রুত পদবিক্ষেপে ঠাকুরের গৃহে চলিয়া গেলেন। ঠাকুর স্বগৃহে ফিরিয়া আনুপূর্বিক সমস্ত শুনিয়া বলিলেন, তুই না বলিস তোর দর্শন টর্শন কিছু হয় না, আবার কিছু দেখলেও ভয়ে পালিয়ে আসবি, তাহলে কি করবি বল? আর একদিন রাখাল নাট মন্দিরে ধ্যানে মগ্ন আছেন, এমন সময় ঠাকুর উপনীত হইয়া বলিলেন, এই নে তোর মন্ত্র, আর ওই দেখ তোর ইষ্ট। রাখাল সত্য সত্যই সেইক্ষণে মন্ত্র লাভ করিয়া এবং ইষ্টমূর্তির দর্শন প্রাপ্ত হইয়া আনন্দ সাগরে ভাসিতে লাগিলেন। অপর একদিন তিনি বহু চেষ্টায় মন স্থির করিতে না পারিয়া বিষণ্ণ চিত্তে অপর দূরদৃষ্টের জন্য নিজেকে ধিক্কার দিতে দিতে আসন ত্যাগ করিলেন। ঠিক তখনই ঠাকুর তথায় আগমনপূর্বক অকস্মাৎ আসন ছাড়িবার কারণ জানিতে চাহিলেন এবং সব শুনিয়া বিড়বিড় করিতে করিতে রাখালের জিহ্বায় 3টি রেখা টানিয়া দিলেন। সঙ্গে সঙ্গে রাখালের অন্তরে শান্তির নির্ঝর প্রবাহিত হইতে থাকিল। ক্রমে সাধননিষ্ঠ রাখালের এমন অবস্থা হইল যে তিনি দৈনিক কার্যে পর্যন্ত মনোনিবেশ করিতে পারেন না। ঠাকুর লক্ষ্য করিয়া বলিলেন, রাখালের এমনি স্বভাব হয়ে দাঁড়াচ্ছে যে তাকে আমায় জল দিতে হয়, সেবা করতে পারে না। সংসারে বৈরাগ্য তখন এমন উচ্চস্তরে উঠিয়াছে যে রাখাল ঠাকুরকে বলিতেন, সংসার আমার আলুনি লাগে, সময় সময় তোমাকেও আমার ভালো লাগে না। দেখিতে দেখিতে 3 বৎসর কাটিয়া গেল। এই সময় রাখাল প্রায় জ্বরে আক্রান্ত হইতেন, তাই অনিচ্ছা সত্ত্বেও তাহাকে মাঝে মাঝে কলকাতায় যাইয়া থাকিতে হইত। কিন্তু তিনি পিতৃগৃহে না যাইয়া বলরাম মন্দিরে বা অধর সেনের বাটিতে অবস্থান করিতেন। এই সময়ে তাহার চিত্তেও একটা আলোড়ন চলিতেছিল। ঠাকুর বলিয়াছেন, রাখালের মনে তখন বালকের মতো হিংসাও ছিল, তাই আমার মনে কখনো কখনো তার জন্য ভয় হতো। কারণ মা জগদম্বা যাদের এখানে আনছেন তাদের উপর হিংসা করে পাছে তার অকল্যাণ হয়। নবাগতরা ঠাকুরের স্নেহভাগী হইবে, ইহা রাখালের সহ্য হইত না। এই অবস্থা যখন চলিতেছে তখন শ্রীরামকৃষ্ণ একদা ভাবচক্ষে দেখিলেন মা যেন রাখালকে সরাইয়া দিতেছেন।
অমনি সচকিতে মাকে ব্যাকুল প্রার্থনা জানাইলেন, মা ওকে হৃদের মতো সরাসনি মা, ও ছেলে মানুষ, বোঝে না, তাই কখনো কখনো অভিমান করে। যদি তোর কাজের জন্য ওকে এখান থেকে কিছুদিনের জন্য সরিয়ে দিস, তাহলে ভালো জায়গায় মনের আনন্দে ওকে রাখিস। যাহা হোক, রাখাল কলকাতায় ভক্তগৃহে কিছুদিন আনন্দেই কাটাইলেন, কিন্তু সর্বপ্রকার যত্ন সত্ত্বেও শরীর সুস্থ হইল না। ঠিক সেই সময় বলরামবাবু বৃন্দাবনে যাইতেছিলেন। তিনি রাখালকে সঙ্গে লইয়া যাইতে চাহিলে ঠাকুর সর্বান্তঃকরণে অনুমোদন করিলেন। তদনুসারে 1884 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসের প্রারম্ভে রাখাল ব্রজধামে উপস্থিত হইলেন। বন্ধুরা, আজকের আলোচনা পাঠ এ পর্যন্তই। সকল শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আলোচনা শেষ করলাম। ধন্যবাদ।